দেখতেই পাচ্ছ রেড ভেলভেট কেক। আমি রেড ভেলভেট কেক স্লাইস করছি। আর আজকে রেড ভেলভেট কেকটা একটু স্পেশাল, কারণ এটা ক্রিম চিজ ফ্রস্টিং। তবে হ্যাঁ, এই কেকটাতে আমি একটু নতুনত্ব অ্যাড করেছি। নতুনত্ব অ্যাড বলতে আমি যে হুইপ ক্রিমটা হয় সেটার সাথে হোয়াইট চকলেট গানাশ অ্যাড করেছি। ক্রিমের সাথে আমার হোয়াইট চকলেট গানাশ অ্যাড করা রয়েছে। আর আমি ফিলিংয়ে ইউজ করছি ক্রিম চিজ ফ্রস্টিং। তো আজকের এই কেকটা আমি ক্রিম চিজ ফ্রস্টিং করব। তোমরা দেখো আমি কিভাবে করছি। কাস্টমারের রিভিউ খুব ভালো ছিল, তাদের খুব পছন্দ হয়েছে বলেই আমি ভাবলাম ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা দরকার। কারণ তোমরা যারা ক্লাসে আসো সবারই একটা জিজ্ঞাসা থাকে যে ক্রিম চিজ ফ্রস্টিংটা আমরা কিভাবে করব। হ্যাঁ, ক্রিম চিজ ফ্রস্টিংটা আমরা কমপ্লিট ক্রিমের সাথে ক্রিম চিজ ফ্রস্টিংটাকে ইনক্লুড করে নিয়ে একবারে করতে পারি। তো আজকে আমি একটু অন্যরকম করেছি, তোমরা দেখো তোমাদের পছন্দ হলে করতে পারো। দেখতেই পাচ্ছ আমি আগে মিল্ক সোক করে নিয়েছিলাম, আর এখানে ক্রিম লাগানো হয়ে গেছে। এই ক্রিমটায় অলরেডি কিন্তু গানাশ অ্যাড করা আছে। আর এটা ফিলিং যেটা দিচ্ছি সেটা হচ্ছে ক্রিম চিজ। ক্রিম চিজটা দিয়ে আমি ফিলিংটা ভরে নিয়েছি। এবার অ্যাজ ইউজুয়াল পরের লেয়ারটা দেব। পরের লেয়ার অ্যাড করে একই আমরা প্রসেস কন্টিনিউ করব। মিল্ক সোক করব, সোক করে তার উপর ক্রিম দেব। এবার আমরা ক্রিমের লেয়ারিংটা করে দিয়ে, আচ্ছা মিল্ক সোক করার পার্টটা তোমাদের ভিডিওতে ওঠেনি, সেটা আমি সোক করেছি। এবার ক্রিম চিজটা দিয়ে দেব। এইভাবে রেড ভেলভেট ক্রিম চিজ ফ্রস্টিংটা আমি করছি। তোমরা চাইলে শুধু ক্রিম চিজ দিয়েও এটাকে কভার করতে পারো। এবার ফাইনাল লেয়ারে আবার মিল্ক সোক, করে নিয়ে আমি ওপরটায় ক্রিম চিজটা দিয়ে কভার করছি, কারণ এখানে আর ফিলিং করার জায়গা নেই বলে ওপরে হালকা করে লাগিয়ে দিচ্ছি। এবার ক্রিম দিয়ে আমি কভার করব। প্রথমে ক্রাম কোট হবে, তারপর কভার হবে। রেড ভেলভেট কেক এমনিই সুন্দর দেখতে, তার জন্য আলাদা করে খুব একটা ডেকোরেশনের প্রয়োজন হয় না। আমি জাস্ট এভাবে পাইপিং করে ওপরে কেকের ক্রাম ছড়িয়ে জাস্ট নামটা চকলেট দিয়ে লিখে রেখেছিলাম, ওটাকে এখানে সাজিয়ে দেবো।